হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি 3টা আইটেম দেখাবো আপনাদের। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, আপনারা কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি প্রথমে 3 পিস ব্রেড নিয়েছি। এখন সাইডের ব্রাউন অংশটুকু কেটে আলাদা করে রাখছি। আমি সাদা অংশটা দিয়ে একটা ব্রেড ক্রাম্ব বানাবো এবং ব্রাউন কালার অংশটুকু দিয়ে একটা ব্রেড ক্রাম্ব বানাবো। প্রথমে সাদা অংশটা ছিঁড়ে ছিঁড়ে একটু ছোট করে দিচ্ছি ব্লাইন্ডারে। এটা এখন গুঁড়ো করে নিব। এটা গুঁড়ো করে রেখে আলাদা রেখে দিয়েছি এবং ব্রাউন কালার অংশটুকু গুঁড়ো করে নিয়ে এসেছি ব্রেড ক্রাম্ব বানানোর জন্য। দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এটা যদি আপনারা ভাবেন যে গুঁড়ো করে রেখে দিলে ব্রেড ক্রাম্ব হয়ে যাবে, তাহলে ভুল ভাবছেন। অনেকেই তাই ভুল করে। আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা একটু তাওয়ার মধ্যে হালকা ভেজে নিয়ে কোনো একটা কাচের কৌটোতে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আমি এখানে একটু দিয়ে দিয়েছি কালারের জন্য জর্দা রং, যে কোনো ফুড কালার দিলে হবে, তবে যেহেতু এটা একটু হলুদ রঙের হবে, আমি একটু জর্দা রং দিয়ে দিলাম। সাদাটা আমি আলাদা রেখে দিয়েছি। একটু নাড়াচাড়া করে অল্প আছে এটা একটু ভেজে নিতে হবে। ব্রেড ক্রাম্ব অনেক কাজে লাগে। বাচ্চারা যখন নাস্তা খেতে চায় প্রায়ই সন্ধ্যাতে, কোনো কিছু বানানোর জন্য ব্রেড ক্রাম্বটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা ঘরে রেখে খেতে পারেন। এটা ব্রেড ক্রাম্বটা দিয়ে ভাজলে খাবারটা একটু লোভনীয় লাগে। আমি এখানে দেখেন দুই পিস চিকেনের বুকের অংশটুকু নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, সাথে ব্রেডের সাদা অংশটুকু আর কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিব। এই 2 পিস চিকেন দিয়ে আমি 2টা আইটেম তৈরি করব, তাই ব্রেডকে আমি একটু বেশি নিয়ে নিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ। যেহেতু এখানে অনেকখানি চিকেন আছে, একটু ঝাল না হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 চামচ। দিয়ে দিব জিরার গুঁড়া 1.5 চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন আমার একসাথে পেস্ট করা থাকে। দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে দিলাম একটু চাট মশলা, যাতে খেতে একটু বেশি টেস্টি হয়। এখন দেব গরম মশলা 1 চামচ পরিমাণ দিলাম। আপনারা চিকেনটা যখন ব্লেন্ডার করবেন তখন আস্ত গরম মশলা দিয়ে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি গরম মশলাটাই ইউজ করলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চামচ। দিয়ে দিব 2 চামচের মতো সয়াবিন তেল। আমি প্রথমে লবণটা দিতেই ভুলে গেছি। এবার একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজে খুব ভালো কাজ করে। স্বাদ মতো লবণ। এবার এগুলো সব একসাথে মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে।
যদি মনে হয় যে বাইন্ডিংসটার জন্য আর একটু ব্রেড ক্রাম্ব দরকার, সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। আমারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে আমার চিকেনের ডোটা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা দিয়ে আমি চিকেন বল তৈরি করব। আজকে আমি আপনাদের 3টা আইটেম দেখাচ্ছি: ব্রেড ক্রাম্ব বানানোর পদ্ধতি, চিকেন বল অ্যান্ড নাগেটস। এখন আমি নাগেটসের জন্য একটা ডিম ফেটে নিলাম একটু সামান্য লবণ দিয়ে। এবার আমি নাগেটসের শেপ দিয়ে বানানোর চেষ্টা করব। এটা আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন তো অনেক রকম কাটার তৈরি হয়েছে, পাওয়া যায় হার্ট শেপ দিয়ে, বিভিন্ন রকম শেপ দিয়ে। আমি এটা হাতে তৈরি করে নিচ্ছি নাগেটসের শেপ দিয়ে, স্কোয়ার শেপ দিয়ে। এটা দেখবেন একটু বেশি পাতলা হয়ে যেতে না যায়। এটা আমি ডিমের মধ্যে কোট করে নিয়ে দিয়ে দিব ব্রেড ক্রাম্বের মধ্যে। যে ব্রেড ক্রাম্বটা আমি তৈরি করে নিয়েছিলাম আগে, সেই আমার হাতে বানানো ব্রেড ক্রাম্বটাই এটা। এটা দিয়ে ভালো করে কোট করে চারপাশটা একটু চেপে চেপে দিয়ে আমি একটা বড় ট্রে নিয়েছি। দেখেন, এই ট্রেতে আমার অনেকগুলো বল এবং অনেকগুলো নাগেটস তৈরি করে রাখলাম। এখন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের। বলগুলো দেখেন সব শক্ত হয়ে গেছে। একটার সাথে একটা না লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেজন্য দেখেন একটার গায়ে একটা লাগেনি। এটা এখন যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আপনারা, অথবা জিপার প্যাকে রেখে দিতে পারেন। আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। যেহেতু রমজান চলেই আসলো, বাচ্চারা অন্যান্য খাবার খেতে চায় না, একটু চিকেন বল বা একটু নাগেটস পেলে খুব খুশি হয়ে খাবে। তাই আমি একটু অনেকখানি বানিয়ে রেখে দিলাম। এটা আমি কাবাব বানানোর ইচ্ছা ছিল, কিন্তু কাবাব নাম শুনলেই হয়তো বাচ্চারা খেতে চাইবে না। তাই আগে ওদের পছন্দ মতো নাগেটস আর চিকেন বল বানিয়ে রেখে দিচ্ছি। আরেকদিন কাবাব বানিয়ে আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিবেন অবশ্যই। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন প্লিজ। এবার আমি আপনাদেরকে এগুলো আমি রেখে দিলাম, কিছু রেখে দিলাম আপনাদের ভেজে দেখানোর জন্য। কিছু আমি ভেজে নিচ্ছি। এটা ডুবো তেলের ডিপ ফ্রাই করলেই ভালো হয়, কিন্তু আমি ডিপ ফ্রাই করলাম না। অল্প একটু তেল দিয়ে এটা আমি ভেজে নিব। অল্প আছে, খুব বেশি আছে করবেন না, এটা পুড়ে যাবে, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন আমি ভেজে নিয়েছি, এভাবে কি সুন্দর হয়েছে।